আজকে আমরা বেড়াতে যাব বড় খালামণিদের বাসায়। অলরেডি গাড়িতে উঠে পড়েছি। তো যেতে যেতে আপনাদের সাথে আজকে অনেক গল্প করব। এখানকার রাস্তাগুলো যে কতটা সুন্দর আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। ছোটবেলায় এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে খালার বাড়ি যেতাম, আর এখন বড় হয়েছি বলে গাড়িতে করে যেতে হচ্ছে। এই রাস্তা কিন্তু অনেকেরই চেনা। তো কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার গাড়িতে করে এরকমভাবে ঘুরতে ভীষণ ভালো লাগে। চারিপাশে রাস্তা দেখা যায়, গাছপালা, সব কিছু খুবই খুবই সুন্দর লাগে। আমার মতো কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই জানিয়ে দিবেন। প্রতি শুক্রবারই আমরা ঘুরতে যাই। তবে কোথায় কোথায় ঘুরতে যাই, কি করি, এখন থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো রাস্তাঘাটগুলো শেয়ার করলাম। এখন চলে এসেছি, অলরেডি নেমে পড়েছি। খালার বাড়ি আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছেন দর্শক, মুন্সিগঞ্জের সে বিখ্যাত কাঠের ঘর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ঘরগুলো। যারা মুন্সিগঞ্জে আছেন তারাই বুঝতে পারবেন যে এখানে এরকম কাঠের ঘরই তৈরি হয় বেশিরভাগ। আমরা সকাল সকালেই চলে এসেছিলাম, এসে দেখি খালামণি আলুর বোয়া বানিয়েছে, সাথে ভর্তা। মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার আলুর বোয়া ভর্তা। যারা মুন্সিগঞ্জে আছেন তারাই বুঝতে পারবেন। খুবই ইয়াম্মি, আমি তো খুবই পছন্দ করি। ভর্তা হলে আমার আর কিচ্ছুর প্রয়োজন হয় না। আমার সবচেয়ে ফেভারিট খাবারই হচ্ছে ভর্তা। দেখি আমার লোভ লেগে গেছে। ভর্তা বুয়া খাবো না তা কি কখনো হয়? তো অলরেডি আমি খেতে বসে পড়েছি, আপনারা কিছু মনে করবেন না। এই আলুর বোয়াটা খেতে খুবই মজা। মুন্সিগঞ্জের এভাবে তৈরি করে, অনেকে আলুর ভাত বলে। এটা না খেলে আসলে বুঝতে পারবেন না। ভর্তা দিয়ে এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তো খেয়েও একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। এদিক দিয়ে খালামণি দুপুরে রান্নার আয়োজন করে দিয়েছে। এখানে মলা মাছ রয়েছে, একদম তাজা মাছগুলো। আমার আম্মু সাথে সাথে খালামণিকে একটু কেটে দিল। দেখতেই পাচ্ছেন এই মাছগুলো রান্না করা হবে। এখানে রুই মাছ রয়েছে, মাংস ভাজতেছে। মাটির চুলা রান্না কিন্তু ভীষণ মজা। আমার তো মনে হয় আমি বছরে 5 দিন মাটির চুলা রান্না করি, শখে তাও আবার। তবে মাটির চুলা রান্না কিন্তু ভীষণ মজা। এই বড় মাছটা খালামণিদের পুকুর থেকে ধরেছে। আর এখানে খালু বাবা গাছ থেকে কাঁচা টমেটো নিয়ে এসেছে, এটা এখন ভাজি করবে। এই কাঁচা টমেটোর ভাজি কিন্তু খুবই মজা। তো খালামণি কাটছে। এদিক দিয়ে মলা মাছ রান্না করেছে। তো সম্পূর্ণ মাটির চুলায় দেখতে পাচ্ছেন। মাছটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। এদিক দিয়ে ডিম সিদ্ধ করেছিল, আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো ডিমও রান্না করবে। এদিক দিয়ে আমার আদুরি তো খেলা করছে, ও ঘুমিয়েছিল প্রায় অনেকক্ষণ। তো ঘুম থেকে উঠেছে, ওর মনটা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছেন। কি করছো তুমি? খেলা করছো? খেলা করছো? বলো বলো আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ। ঘরের সামনে পুঁইশাক গাছ বুনে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তো ওই পুঁইশাক গাছের বীজে কিন্তু ভাজি করে খাওয়া যায়। এগুলো নাকি খুবই ভিটামিন আর খুবই মজা হয় খেতে। যদিও আমি কখনো খাইনি, তবে শুনেছি, একদিন রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এদিক দিয়ে বড় খালামণি লাউ শাক কাটতেছে, ওনার নিজের গাছ। জায়গাটা খুবই সুন্দর না? খুবই সুন্দর। গ্রাম মানেই সুন্দর, আমি সবসময় কথাটা বলি, আমার খুবই ভালো লাগে। আর নিজের গাছের শাক, কোনো রকম সার দেওয়া হয়নি এই শাকের মধ্যে। তো গ্রামে এভাবে লাউ শাক বুনে তারপর জাংলায় দিয়ে দেয় এরকম। লাউ শাক আমার ভীষণ পছন্দের একটি খাবার। তো লাউ শাক দেখলেই আমি আমার মাথা নষ্ট হয়ে যায়।
তো আমি লাউ শাক গাছ দেখি খালামণিকে আগে বলছি এগুলাকে কাটো, তারপর রান্না করবা। সম্মানে উনি আমার বড় খালামণি, ওনার সম্পর্কে আমি কিছু বলতে চাই। উনি খুবই সাধারণ একজন মানুষ, তবে সাধারণ হয়েও উনি অসাধারণ। উনি খুবই ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, একদম সহজ সরল। যাই হোক, এরকম গ্রাম বাংলার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো অলরেডি লাউ শাক কাটা শেষ হয়ে গেছে। এদিক দিয়ে বাচ্চারা একটু দুষ্টুমি করছে। তো শাক কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতগুলো শাক কিন্তু কেটে ফেলেছে অলরেডি। তো এই সবগুলো শাক এখন আম্মু বসে বসে কেটে নেবে, তারপর এগুলোকে রান্না করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তো নতুন আরও একটি ভিডিওতে শেয়ার করব, আমরা এখন ঘুরতে যাব আলু খেতে, সেগুলো শেয়ার করব। আল্লাহ হাফেজ।